আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। বিজেপি সরকার আসায় যেন হিন্দু ভাইয়েরাই বেশি বিপদে পড়েছে। কেন বলছি কথা? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গরুর খাটাল, আমাদের এখানকার হিন্দু ভাইরা তারা এই ব্যবসা করেন, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন এই গরুর ব্যবসা, এবং প্রতি বছর তারা ছোট গরু কিনে তাদেরকে খাইয়ে দাইয়ে বড় করে তাদেরকে সুসেবা করে তারা টিকিয়ে রাখেন, তাদেরকে বড় করেন, এবং এই পবিত্র কুরবানি ঈদের সময় সেই গরুগুলো বিক্রি করেন। তারা কেউ লোন নিয়ে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ বাড়ির ওয়াইফের গহনাপত্র তারা বন্ধক। সেটা পরের কথা, এক্ষুনি যদি পরে টাকা না দিতে তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? খুদি টাকা নেওয়া আমরা কি করবো? টাকা দিয়ে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুখাপ করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। আগে তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18-20 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক। এবং তারা রীতিমতো কাঁদছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে, আমরা মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছি, যে আমরা লোন নিয়ে যে টাকা নিয়েছি, তারা কিভাবে মেটাবো সেই নিয়ে তারা কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে রয়েছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবো মানে? তো আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খাতে পারি। কি হবে তাহলে এবার? কি হবে বাবা, আমি বলতেই পারছি না। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে মরে যাবে। আপনারা যে গরু ব্যবসা করছেন, সরকার বলেছে যে 14 বছরের উপরে কোনো গরু বলি দেওয়া যাবে না বা কুরবানি করা যাবে, তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসার উপরে কি কোনো ইফেক্ট পড়েছে? এবার 14 বছর গরু কোনোদিন খাটালে থাকে না। 14 বছর গরু মানে বুড়ো গরু। খাটালে যা গরু থাকে 5 বছর, 6 বছর, 7 বছর, 4 বছর বয়স। ওজা বলে সরকার তো আমার হাতে কুরবানি না হয় এরম কথা। আমরা যে ব্যবসা করি, বছর বছর করে থাকি, এই যে ভারতবর্ষ চলছে, এই যে আমাদের বাংলায় যে গরুর ব্যবসা হয়, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বাইরে থেকে গরু আসে। সরকার মনে করে বাইরে থেকে গরু হাঁটা বন্ধ করুক, আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকের লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুসির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি এলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ মানে, তার মানে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, পথে আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই। যদি দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম, 400 টাকা রোজে সংসার চালাতুম। কিন্তু এখন যে 30 লক্ষ টাকা দেনা, সেটা আমি চালাবো মানে? হ্যাঁ হ্যাঁ, দেনা হয়ে গেছে। ওই কাঁচা ব্যবসা, গরু মরে, এই যে কারুর কাছে টাকা থাকতে কেউ তার ব্যাংকে থেকে লোন দেয় না। আমার লোন আছে, আমাকে মিডিয়া হচ্ছে, আমি প্রমাণ দেবো। আমার ব্যাংক অফ ইন্ডিয়ায় লোন আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওতেও লোন আছে, তার প্রমাণ দেবো আমি। আমার টাকা থাকলে কেউ তার সুদ করে নেয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করছি 15-20 বছর। লকডাউনে একবার ভেসে গিয়েছি, আবার এই দেনা বেনা করে আবার এই চালাচ্ছি, এইভাবেই চালাই আমরা। হ্যাঁ, গরুগুলো বিক্রি হয়, এই সারা বছরের পরে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাটা লাভ হয়। এটাই আমাদের সংসার সারা বছর চলে, এর উপরেই সব। যখন আমাদের না হবে, আমাদের সুযোগ দেখ, আমরা বন্ধ করতে ব্যবসা করবো না। নতুন সরকার এসেছে, তারা এসে এই নিয়ম করে। নিয়ম ঠিক আছে, নিয়ম আমিও মেনে নেবো, সময় দেখ। আমরা অন্য কিছু বলি না, নিয়ম মানবো, আমি নিয়ম মেনে নেবো, সময় দিতে বলছি। একবার আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখন কি অবস্থা তাহলে আপনাদের? আমরা চাই কুরবানিটা হোক সিস্টেমে, কুরবানিটা সিস্টেমে হোক, কসাই দিয়ে বিক্রি করার সুযোগটা দেখ, আগে কুরবানিটা হোক সিস্টেমে।
যে গরুগুলো আমাদের দাঁড়িয়ে যাবে লাস্টে কষাইতে আমরা বেচবো, এই আমাদের কথা। এইদিকে বিজেপি বিধায়ক অগ্নি আপনার নেতা পাত্র তিনি গরু আটকাচ্ছেন, বলছে গোমাতা বলি দেওয়া যাবে না, গোমাতা কোরবানি করা যাবে না। আমরা অত ভেরিফাই করিনি, শোনা কথা। উত্তরপ্রদেশ কানপুরি গরু নাকি ওখানে কাটাই হয়, ওখানে বিদেশে সাপ্লাই হয় মেডিসিন দিয়ে, সেগুলো কি করে হচ্ছে, সেগুলো কিভাবে হচ্ছে? তাহলে গরু বলি দেওয়া যাবে না, তাহলে গরু বন্ধ করে রাখুক না, ঠিক আছে। এক মুসলমান ভাই বলছে আমার সঙ্গে আজ, আমাদের ইসলামে তো লেখা নেই যে গোমাংস খেতেই হবে, তা আমরা খাবো না, কিন্তু সিস্টেম করুক। আমরা হিন্দু মানুষ হয়ে আমি যে মুসলমান গোমাংস খাক আমি বলতে যাচ্ছি না, আমার সব দরকার নেই। আমি বিজেপি সরকার এসেছে, আমি ধরো আমি হিন্দু মানুষ, আমি খুব খুশি, কিন্তু আমি সিস্টেম চাই, সিস্টেম ছাড়া আমি কিছু চাই না। আমার নাম হরে কৃষ্ণ ঘোষ। এখানে গোমাতা জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, কি বলবেন? এই তো সামনে তো কুরবানি, গরু বেচাকেনা হচ্ছে, একটা গরু বেচে কেনা না, পার্টি আসে না, কাকে বেচবো গরুগুলো, কাকে দেবো? যে পার্টি তারা কুরবানি বলছে, কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বউদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি ফুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেচে কিনে দেনা দুনি তুলে দেওয়া হয়, কিন্তু এবার তো মুড়ি একটাও বিক্রি হয় না। 14 বছর গরু বাঁচে মোট অথবা 20 বছর 21 বছর, 14 বছর থাকে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে, 14 বছর গরু কথা আপনাদের চলবে কি করে? আমরা চলবে কি করে চিন্তা তো, চলবে কি করে সেটা পরের কথা। এক্ষুনি যদি পরে টাকা না দিতে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে? কেন খুদি টাকা নেওয়া, আমরা কি করবো? টাকা দিয়ে তাদের টাকা পরে দিতে হবে না? বৌদির গয়না বন্ধক দেওয়া আছে, তাহলে সেগুলো ছাড়াবো কি করে আমরা? আর গরু কেউ সেটা চিন্তা করছি, গরু যদি না বিক্রি হয়, যদি না হয়, তো আমরা কি করবো এখন, কোথায় যাবো? না, কোনো সরকারের চামড়া ছিল না তো আগে। তো আজ তো আমার ব্যবসা করছি, আজ ধরো 18 20 22 বছর ধরে ব্যবসা করে আসছি, কোনো সময় আরাম দেখিনি, এই প্রথম। কি করবো গরুগুলো? রাস্তা ছেড়ে দেবো বলুন না? কি করবো আমরা গরুগুলো নিয়ে? খাওয়াবো কি ওদের? আমরা তো ধার দেনা করে, যেরকম বিচুলি দেয় না, বন্ধ করে দিয়েছে, ভুসি দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বাকি থাকে, বিক্রি করে টাকা দেওয়া হয়, কিন্তু এখন তো তারা কোথায় পাবে? তারা ভুসি দেয় না আমাদের, ভুসি সব বন্ধ। বিজেপি বিধায়করা রাস্তায় গরু আটকাচ্ছে, গরু নিয়ে যেতে দেয় না। এই সরকারটা কি সরকার এলো আমাদের কাছে? এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে তো? ওরাও তো মানে আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে, তারা আমরা ধার দেনা করে এত গরু তুলেছি, এই জন্য বিক্রেতার টাকা তারা কেউ ছেড়ে দেবে আমাদের? বৌদির গয়না করে দিয়ে এসি, সেই তারা বাংলায় বন্ধক দেওয়া আছে, যদি নাই না বউরা আমাদের কাছে শুনবে, ভালো চোখে দেখবে? আমার নাম অশোক ঘোষ। বিপদে পড়ে গেলেন তো আপনারা। বিপদ মানে এর মতো বিপদ আছে? আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে কি বলতে চাই? সরকার কি বলছে? খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক। হ্যাঁ, সরকার মাল খুলে দিক, মাল বিক্রি হয়ে যাক, তাহলে আমরা বাঁচবো কীভাবে? সরকারের কাছে বারবার নিবেদন করছি, খুলে দিক, বিক্রি হয়ে যাক মালগুলো। আমার নাম অশোক ঘোষ, গ্রাম বামুনিয়া। আমরা ব্যবসা করেই খাই, আমাদের জমি জায়গা কিছুই নেই, ব্যবসার উপরে আমাদের সব কিছু। আজকের ব্যবসার জন্য আমরা সোনা, আমরা সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকের যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? আমাদের বিচুলিওয়ালা বিচুলি দেয় না, ভুসিওয়ালা ভুসি দেয় না, ও বলে জীবগুলোকে কি খাওয়াবো? গরু বিক্রি হয়েছিল, তারা আবার টাকা রিটার্ন চাইছে। আমাদের যা টাকা দিয়েছিল, টাকাগুলো তো আমরা খরচ করে দিয়েছি, তাহলে আমরা টাকাটা রিটার্ন দেবো কি করে? তারা গরু নেবে না। এবার সরকার কুরবানি বন্ধ করছে, বলছে গোমাংস খাওয়া যাবে না, ওর জন্যই টাকা রিটার্ন চাইছে। তাহলে আমরা টাকাটা তো খরচ করে ফেলেছি, আমরা টাকাটা আবার কোথা থেকে দেবো? এখন কি করবেন? এবার সরকারের উপরে পরিস্থিতি, সরকার যা করবে। সরকার চেষ্টা করুক যেন কুরবানিটা হয়, যেন আমরা এই গরিব মানুষ মরে না যাই। এর জন্য মরণ ছাড়া আমাদের কোনো লাইন নেই। কি লাইন আছে? আত্মহত্যা করতে হবে। দেনা হারা লোক তো এসে টাকা চাইছে, কাকে কি দেবো, কাকে কি বলে আমি করবো? আমার 22টা গরু আছে, 22টা গরুই বিক্রি হবে। বিক্রি না হলে সব লস, 30 লাখ টাকা লস।
তাহলে আপনাদের সংসার চলবে কি করে এবারে? কেন এর উপরেই বলছেন ঘর সংসার, তাহলে চলবে কি করে? আমাদের খাওয়া হবে না, আমাদের মরে যেতে হবে। আমি বাচ্চা মানুষ করব কি করে? আমাদের তো জমি নেই, জায়গা নেই, আমাদের ব্যবসার উপরে সব কিছু। গরু বিক্রি হোক, গরু বিক্রি হোক। শুভেন্দু অধিকারীর কাছে একটাই অনুরোধ, গরু যেন বিক্রি হয়, গরিব মানুষ যেন না মরে। কুরবানি চালু করতে কুরবানি চালু করুক, হ্যাঁ এবারটা চালু করুক, সবার সামনে বছরে আমরা বুঝে নেব। আমরা লোনটা শোধ করি, আমরা গয়নাগুলো করি। আমার নাম সোনালী ঘোষ। এখন তো এই সরকার বলেছে যে গোমাতাকে হত্যা করা যাবে না, 14 বছরের পরে করতে হবে। এখন এই তো আপনাদের তরতাজা গরু কুরবানি কেমন বেচাকেনা হচ্ছে? বেচাকেনা তো হয় না, আসছে না, পার্টি তো আসছে না, বলছে গোমাতায় হবে না। তাই এক্ষুনি আমরা কি করব, উপায় কি? অন্তত এবছরটা আমাদের করতে পারতো না, ব্যবসা ছেড়ে দিতাম। যে ব্যাংকে লোন আছে, আমাদের লোনটা তাহলে মুকাব করে দিক, তাহলে ব্যবসা আমরা ছেড়ে দেবো। এক্ষুনি আমরা কি করব? গরু তো ভুসি দিচ্ছে না, বিচুলি দিচ্ছে না, আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই, বিক্রি বন্ধ কি করে চলবে? তাহলে আমাদের মরতে হবে। তাহলে গরুকে অন্য ছেড়ে দিয়ে আসি, সরকার কি ঝাপারে করুক। নমান্যায় ছেড়ে দিয়ে আসবেন? হ্যাঁ, কি করব? আমাদের বিচুলি দিচ্ছে না, তাহলে এরা না খাবে, আমরা কি করে চোখে দেখবো বলো? কত টাকার লোন আছে আনুমানিক? আমাদের লোন আছে 10-15 লাখ টাকা। আপনার কাছে কটা গরু আছে? আমার কাছে আছে 14টা। কত টাকা দাম হতে পারে? তা 12-14 লাখ টাকা। এবারে এই যে গরু যদি না বিক্রি হয়, হ্যাঁ, বিক্রি হচ্ছে না বলছেন, তো আপনাদের চলবে কি করে? তো চলবে করে, সেইটাই তো কথা। আমাদের তো এবার মলম ছাড়া রাস্তা নেই, তাহলে আমাদের বিষ খেতে হবে। তো সরকার বিষ দিক, আমরা বিষ খেয়ে মরি, তাছাড়া আমাদের তো উপায় নেই। তাহলে আমাদের ব্যাংকে লোন আছে, লোনটা মুকুব করে দিক।